বং মুভি এক্সপ্লেনে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো সাউথ ইন্ডিয়ান সুপারস্টার অজিত কুমার অভিনীত গুড ব্যাড আগলি সিনেমা নিয়ে। এটা শুধু একটা অ্যাকশন মুভি না, এটা এক বাবার লড়াইয়ের গল্প, যে তার ছেলেকে বাঁচাতে পুরনো অপরাধ জগতে আবার ফিরে যায়। এতে আছে ধামাকাদার অ্যাকশন, টুইস্টে ভরা গল্প, আর অজিতের সেই পুরনো মাস লুক, যেটা ভক্তরা খুব পছন্দ করে। তাহলে চলুন শুরু করি গুড ব্যাড আগলি সিনেমার পুরো কাহিনী। সিনেমার শুরু হয় মুম্বাইতে 2008 সাল। এখানে আমরা দেখি একে নামের এক ভয়ঙ্কর গ্যাংস্টারকে। আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে চেনে রেড ড্রাগন নামে। সে শত্রুদের প্রতি একটুও দয়া করে না, যার সাথে ঝামেলা তার শেষ নিশ্চিত। কিন্তু গ্যাংস্টারের এই জীবনটা পছন্দ না তার স্ত্রী রম্যার। রম্যা চায় তার স্বামী অপরাধের এই কালো দুনিয়া ছেড়ে দিক, কারণ সে ভয় পায় এভাবে চলতে থাকলে একদিন একে মারা যাবে কিংবা পুলিশ তাকে গুলি করে ফেলবে। অবশেষে একদিন একে স্ত্রীর কথা শোনে। সে সব অস্ত্র ফেলে দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এভাবে শুরু হয় তার 18 বছরের জেল জীবন। 18 বছর পর একে কারাগার থেকে বের হয়। এবার তার একটাই স্বপ্ন, স্পেনে গিয়ে স্ত্রী ও ছেলে ভিহানের সাথে নতুন জীবন শুরু করা। ভিয়ান তখন বড় হয়ে গেছে, আর রোম্মা স্পেনে ভারতীয় দূতাবাসে কাজ করে। একে ভাবে অতীত ভুলে গিয়ে এবার শান্তিতে থাকা যাবে, কিন্তু জীবন এত সহজ না। মুক্তির কিছুদিন পরই অজানা কিছু মানুষ একে মারার চেষ্টা করে। তাদের সবাই ভাড়াটে খুনি। একের পুরনো শত্রুরা এখনও তাকে বেঁচে থাকতে দেখতে চায় না। যদিও একে সবাইকে হারায়, কিন্তু এই ঘটনার পর সে বুঝতে পারে পুরনো শত্রুরা এখনও সক্রিয় এবং তার জীবন এখনও ঝুঁকিতে। ঠিক তখনই আসে জীবনের সবচেয়ে বড় ধাক্কা। খবর আসে ভিহানকে পুলিশ গ্রেফতার করেছে মাদক চোরাচালানের অভিযোগে। প্রমাণও আছে, মাদক ভর্তি ব্যাগ, ছবি, সাক্ষী, সব কিছু। কিন্তু একে জানে তার ছেলে এসবের সাথে কোনোভাবেই জড়িত নয়। তদন্তে বের হয় আসল দোষী ডার্ক উলফ নামে এক কুখ্যাত গ্যাং। এদের নেতা দুজন জনি আর জ্যামি। দেখতে তারা হুবহু একই রকম, তাই অনেকেই ভাবে তারা একজন মানুষ, কিন্তু আসলে তারা যমজ ভাই। বছর কয়েক আগে রম্মা একবার জ্যামির অপরাধের ভিডিও গোপনে রেকর্ড করে সেটা পুলিশের হাতে তুলে দিয়েছিল। ফলে জ্যামি বড় ক্ষতির মুখে পড়ে। সেই অপমানের বদলা নিতে এই দু ভাই ভিহানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে। ভিহানের প্রেমিকা নিথ্যাও এই ঘটনায় জড়িয়ে যায়। প্রথমে মনে হয়েছিল নিথ্যা খুন হয়েছে। ভিহান এই ঘটনায় ভেঙে পড়ে, কিন্তু পরে ধাক্কা খেয়ে সবাই জানতে পারে নিথ্যা এখনও বেঁচে আছে এবং গোপনে জ্যামির সঙ্গে মিলে কাজ করছে। অর্থাৎ ভিহানকে ফাঁসানোর পেছনে তারও হাত ছিল। একে ঠিক করে এবার আর কাউকে ছাড়বে না। সে একে একে সব শত্রুকে খুঁজে বের করতে শুরু করে। এক পর্যায়ে জ্যামি ও নিথ্যাকে আটক করে একটি নিরাপদ জায়গায় রাখে। কিন্তু এখানেই ঘটে ভুল। রম্মা ভুল করে সেই নিরাপদ জায়গার ঠিকানা জনির হাতে পৌঁছে দেয়। জনি তার গ্যাং নিয়ে আক্রমণ করে এবং ভীষণ লড়াই শুরু হয়। শেষ যুদ্ধে একে ভয়ঙ্কর রূপ নেয়। সে একে একে জনি ও জ্যামি দুজনকেই মেরে ফেলে। ভিহানের উপর থেকে সব অভিযোগ মুছে যায়। শেষ দৃশ্যে দেখা যায় একে, রম্মা আর ভিহান তিনজন একসাথে নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত। গুড ব্যাড আগলি আসলে এক বাবার গল্প, যে পুরনো অপরাধের দুনিয়া ছেড়ে দিয়েছিল, কিন্তু সন্তানের জন্য আবারও সেখানে ফিরতে বাধ্য হয়। এতে আছে দারুণ অ্যাকশন, কিছু চমকপ্রদ টুইস্ট, আর অজিতের সেই ভক্তদের প্রিয় মাস লুক।